একটু জানতে চাচ্ছি যে আপনারা কয়েকদিন ধরে এই ট্রাফিকের কাজ করছেন, কাজের আসলে আপনাদের কি ধরনের অভিজ্ঞতা হয়েছে এই কাজ থেকে? আসলে আমরা এখানে আসি গত 6 দিন ধরে। এখন অভিজ্ঞতা বলতে আসলে প্রথমকার অভিজ্ঞতা ছিল না, বাট এখন মোটামুটি 80% আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। কীভাবে ট্রাফিকের দায়িত্বগুলো পালন করতে হবে, কী করতে হবে, সেগুলো অভিজ্ঞতা আমাদের প্রায় 80% হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখি যে কর্মক্ষেত্রে এখনও পুলিশ তারা ফিরছে না এবং তারা একটা আতঙ্ক ভয় ভীতির মধ্যে, শঙ্কার মধ্যে আছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, তাদের জায়গা থেকে তাদেরকে অভয় দেওয়া হচ্ছে, কর্মক্ষেত্রে ফেরার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা ফিরছে না। আপনার আসলে কি মনে হচ্ছে তারা আতঙ্কে আছে কেন এখনও? এখন হচ্ছে একটা সরকার ছিল গত 15 বছর ধরে, তো বিরোধী দলের যেই দলগুলো ছিল তারা হচ্ছে কি এখন কোনো সরকার গঠন না হয় তারা হচ্ছে বিভিন্ন থানা বা বিভিন্ন পুলিশের উপর আক্রমণ করতেছে। ইভেন আমরা দেখছি যে সরকার পতনের পরের দিন যাত্রাবাড়ি থানার সামনে অনেক পুলিশে মেরে তারপর থানার সামনে রেখে দেওয়া ছিল। এখন ওই বিষয়টা হচ্ছে তাদের আতঙ্ক, এই জন্য হয়তো বা তারা কাজে ফিরতে চাচ্ছে না। এখন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যারা স্টুডেন্ট আছি তারা অবশ্যই তাদেরকে সবটুকু দিয়ে সাহায্য করব। আমরাও চাচ্ছি যে তারা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে সবাই কাজে ফিরুক, এটাই আমাদের আসলে কাম্য। আমরা আমাদের দিক থেকে যতটুকু হেল্প করার আমরা ততটুকু করব তাদের। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী তিনি একটি মন্তব্য করেছে আপনাদেরকে, তিনি বলেছেন যে এই যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন এবং তিনি পরাজিত হয়েছেন। তিনি আসলে রক্তপাত চাননি বলেই হচ্ছে দেশ থেকে চলে গিয়েছেন। আসলে ওনার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এখন একজন তো চুরি করে বলবে না আমি চুরি করছি, এখন সে রক্তপাত যা করার তা তো করছে। ইভেন আমরা জানতে পারছি সে পদত্যাগ করার 1 ঘন্টা আগ পর্যন্ত সে পুলিশ তারপর সেনাবাহিনীকে বলেছে যে যত রক্তপাত হোক কিন্তু আমি গদি ছাড়তে চাই না। এখন শেষ পর্যন্ত সেনাবাহিনীর একটা চাপের কারণে সে কোলঠাসা হওয়ার ফলে চলে গেছে। এখন আসলে চুরি করার পরে তো কেউ বলে না আমি চুরি করছি বা আমি ডাকাতি করছি, তারটা ঠিক তেমন সে এতদিনে যা পারছে, সে রক্তপাত যদি নাই যেত তাহলে প্রথমে আমাদের দাবি মানত। এবং আমাদের যে ছাত্র ভাইরা আছে তাদেরকে কেন সে গুলি করে মারলো বা বাসা থেকে উঠায় নিয়ে যে অত্যাচার এইগুলা কেন করলো? আসলে এইগুলা হচ্ছে নিজের গা ঢাকা দেওয়া ছাড়া অন্য কোনো বিষয়ের কথা না। আচ্ছা, আপনাদের ছাত্রদের পক্ষ থেকে বা সারা বাংলাদেশে যারা ছাত্র জনতা এই সংগ্রামের মধ্যে ছিলেন তারা আসলে প্রধানমন্ত্রীর বিচারের দাবি জানিয়েছে এবং তাকে দেশে এনে বিচার করতে চান, কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলেছে তিনি অতি শীঘ্রই দেশে আসবেন। তো আসলে উনি দেশে আসলে আপনারা কী ধরনের ব্যবস্থা নেবেন বা উনি আসলে কোন জায়গা থেকে এই কথাগুলো বলছে বলে আপনার মনে হয়? এখন আমাদের যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা আসলে বিচারের আওতায় আনতে চাই, কিন্তু এখন সরকার যেটা ভালো বুঝবে যেই বিচারের আওতায় আনলে সঠিক বিচার, ন্যায্য বিচারটা পাবে, আমরাও আশা করতেছি সেই বিচারটা যেন সে পায়। ধন্যবাদ। আপনার এখানে একজন শিক্ষার্থীর যে এখানে কাজের অভিজ্ঞতা, দীর্ঘ কয়েকদিন ধরে তারা যে ট্রাফিক সামলানো কাজ করছে আপনারা শুনলেন, তারা কিন্তু 80% খুবই সফলতার সাথে কাজগুলো করছেন। এখানে আমি আরেকজন ইনজুর্ড ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। ভাই, না রাজনৈতিক বক্তব্য না, শুধুবৃন্দ আপনারা এখানে দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু খুবই সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করছে এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। ধন্যবাদ সবাইকে।